আব্দুল সামাদ ভাই, ইয়েস মিরাজ। সুদূর লক্ষ্মীপুর থেকে আসছি। হুম। আপনি জানেন যে মানুষের আমের প্রতি একটা ক্রেজিনেস কাজ করে, এবং রাইট। স্পেশালি যারা যে পশ্চিমবঙ্গে আছে সেই সকল মানুষদের এখানে আসছি। আম বাগানটা দেখার পর মনে হলো যে একটা অসাধারণ পরিবেশ, এবং দেখতেছি যে প্রত্যেকটা আমের মধ্যে মানে প্যাকেট করা, এবং কিছু আছে প্যাকেট ছাড়া এবং কিছু প্যাকেট করা। সো কেন, মানে আমার কিউরিওসিটি জাগতেছে যে কেন এভাবে এগুলোকে প্যাকেট করা হলো, এবং এর উপকারিতা কি বা এর ফলাফলটা কি? আসলে মিরাজ দেখো যে আমরা বা তোমরা যারা আম আসলে হাতে পাও বা যারা শহরে থাকো বা আসলে চাঁপাইনবাবগঞ্জে থাকো না, তারা একটা আম হাতে পেয়ে যাও, কিন্তু এই আমের পিছনে কিন্তু আসলে অনেক পরিশ্রম থাকে। প্রতিটি আমকে প্যাকেট করা হয়েছে এবং এক একটা প্যাকেটের দাম কিন্তু 3 থেকে 4 টাকা বা 5-6 টাকা। এখন আগে ছিল একটু কম দাম। প্যাকেটের কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে। এটা করা হয় কেন? বিকজ অফ একটা আম যখন বাইরে থাকে তখন তাকে পোকাতে ধরে, অনেক কিছু কীটপতঙ্গ তাকে আক্রমণ করে। বাট যখন প্যাকেটে থাকবে তখন সে সুরক্ষিত থাকবে। এবং এই যে আমগুলা প্যাকেট করা আছে এগুলো কিন্তু মূলত কাটিমোনা আম, এবং কাটিমোনা আম তুমি জানো যে একটু নন সিজনে হয় এবং অনেক দামি একটা আম। সো দ্যাটস ওয়াই, যেহেতু অনেক দামের আম, এজন্যই কিন্তু এত সুন্দর করে প্যাকেট করা হয়েছে যেন আমগুলো নষ্ট না হয়ে যায়। শুধু এক বাক্যে যদি বলি যে আমগুলা প্যাকেট করার মূল উদ্দেশ্য একটাই, যেন আমগুলা নষ্ট না হয়ে যায়। ও, চমৎকার। আর এই যে যেগুলো প্যাকেট করা হয়নি, যেগুলোকে খোলা রেখে দিয়েছে, ওগুলার কি অবস্থা, বা ওগুলা কেন খোলা রেখে দিয়েছে? এগুলো খোলা রাখা হয়েছে বিকজ এগুলা হচ্ছে দেখছো যে খিরসাপাত আম, এগুলো হচ্ছে যে খুব দ্রুত পেকে যাবে। সো দ্যাটস ওয়াই এগুলো প্যাকেট করা হয় নাই। আচ্ছা আচ্ছা। আর যেগুলো কাটিমন ওগুলো প্যাকেট করা হয়েছে। কাটিমনটা হচ্ছে সবচেয়ে হ্যাঁ, এক্সপেন্সিভ। কাটিমনটা কি, যে কাটিমনের গাছ তুমি যদি লাগাও দেন বড় হয়, এটা অনেক সময় লাগে। ফলে যেটা করা হয়, আম অলরেডি আছে, লেটস সে খিরসাপাত অথবা অন্য জাতের আম আছে, ওইটাকে কলম করে কাটিমন করা হয়। এই জন্য দেখছো তুমি যে কিছু খিরসাপাত কিছু কাটিমন, কারণ এই গাছের মধ্যেই কাটিমন করা হয়েছে, কিন্তু মূলত এই গাছটা কিন্তু কাটিমন না আচ্ছা, অ্যাকচুয়ালি। খুবই চমৎকার পরিবেশ, মানে এই যে সবুজ আঙ্গিনায়, মানে সবকিছু হলুদ হয়ে গেছে, প্যাকেট রাইট। প্যাকেট দিয়ে সবকিছুকে মুড়িয়ে দিয়েছে। আর দেখতে খুবই চমৎকার লাগতেছে, এবং বাগানের পরিবেশটা একটু ভিন্ন। আমরা বিকালবেলা এখানে আসছি ঘুরতে, অসাধারণ লাগতেছে। এবং যারা আম বাগানের ভিউয়ার্স আছেন, দেখে নিন মানে আমের প্রি প্রসেসটা, বা আমটা যখন মানে প্রস্তুত হবে, এই প্রস্তুত হওয়ার আগে আসলে কতটুকু কি পরিশ্রম করে এবং কি প্রসেসটা আসলে। থ্যাংক ইউ সো মাচ আম বাগানের সাথে থাকার জন্য, আপনাদেরকে ধন্যবাদ।